চরম বাস্তবকে অন্যভাবে দেখার ও দেখানোর ক্ষমতা ধরা পড়ে তার লেখনীতে। কি অদ্ভুত এক ছুঁয়ে ফেলা, ঘিরে ধরা মায়া, যেন চূড়ান্ত কঠিন বাস্তবগুলো কোনো এক বাষ্প ভেজা অদেখা রূপকথার কুহককে সামনে এনে দাঁড় করায়। মহুয়া ফুলের পর্যাপ্ত মেঠো সুবাসের মতন জড়িয়ে ধরে, তিল তিল করে টেনে নিয়ে যায় আচ্ছন্নতায়। লেখার গভীরে অলিখিত মানে আবিষ্কার করতে হাত ধরে, চোখ খুলিয়ে এমন ঘটমানতার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় যা আপাত সাধারণ হলেও মানেময়। মনে করতে বাধ্য হয়েছি, সত্যি এভাবে তো ভাবিনি। মাঝে মধ্যেই এক অদ্ভুত ডিপ্রেশন ঘিরে ধরে বর্তমান সাহিত্য পরিস্থিতি নিয়ে ভাবতে বসলে। আমরা কি এই সোশ্যাল মিডিয়া ঘেরা সস্তা সাহিত্য বিভোর হয়ে যাচ্ছি না? সেই এক বিষয়, দুর্বল বোধ, সাধারণ মানের লেখনী, সেই আমরা যারা পাঠক মননের জন্য বিদিত, আমাদের অনুশীলন চালিয়ে যেতেই হবে। এই চোরাবালি থেকে বেরোবার, হয়ে উঠতে হবে কঠিন সমালোচক। কি পড়ছি তার নির্বাচন এক্ষেত্রে সর্বাগ্রে দরকার। সেই জন্যই অঙ্কুরের এই ছোট্ট প্রয়াস, এই মানের কিছু অভূতপূর্ব গল্প নিয়ে এই ধুলোর শহর জলের শহর বইটির প্রকাশ করা। এবারের কষ্টমাখা দিনের এই আগমনী সুরের সাথে যেটুকু পঠন পুষ্টি তুলে দেওয়া যায় আর কি। এবারে আসি সেই তিনি যাকে কেন্দ্র করে এতটা ঘটনার আলোকপাত করছি। তিনি তমজিৎ, পেশায় বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী হলেও তার লেখনীর জাদুস্পর্শে আমরা মূর্ছমান। এতদিন পর তমজিতের গল্পগুলো নিয়ে আমরা বই বের করতে চলেছি কেন? এ নিয়ে কিছু কথা বলতেই হয়। সেক্ষেত্রে আরও কয়েকটি একদম নতুন প্রসঙ্গের অবতারণা করা দরকার। এক নিশির ডাক হলো তমজিতের শৈলী। যদিও গ্রহণবোধ এক একজনের ক্ষেত্রে এক এক মানে নিয়ে আসে, তবে আমাদের মনে হয়েছিল এ যেন এক মিসিং লিঙ্ক। একদিকে কাব্য, আরেকদিকে গদ্য সাহিত্য। এই কলমরীতি যেন এই দুইয়ের সংযোগ ঘটানো, যার মধ্যে দরকার মতন কাব্য ও গদ্য দুইয়ের সঠিক মাত্রায় উপস্থিত। মানুষের মনকে নিজের হাতে নিতে পারেন তমজিৎ। সেটি ক্যানভাস ছাড়াও সম্ভব, প্রযোজ্য। তারপরে বুঝতে পেরেছি বলেই আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা ব্যাকুল।